হ্যালো বন্ধুরা, হ্যালো বাচ্চারা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আর একটা চ্যাপ্টার, ক্লাস 5 এর সিবিএসসি বোর্ডের থার্ড চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে আওয়ার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম এটা কি? এটা হচ্ছে একটা সিস্টেম যেটা আমাদের পুরো বডিতে পায়ের আঙুলের মাথা থেকে শুরু করে মাথা ব্রেন পর্যন্ত আঙুলের মাথাগুলো পুরো ফুল বডিতে ছড়ানো আছে জালের মতন। এটাকে বলে নার্ভাস সিস্টেম। সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভস গুলো আমাদের পায়ের পাতা থেকে শুরু করে আঙুলের মাথা থেকে শুরু করে ব্রেন অবধি ছড়ানো আছে। এটাকে বলে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম আমাদের বডিতে একটা ইম্পর্টেন্ট ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। এর মধ্যে আগে জানতে হবে নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পার্ট আসে। নার্ভাস সিস্টেমের মধ্যে মেইনলি আসে তিনটে পার্ট। একটা মেইন হচ্ছে ব্রেন, সেকেন্ড আসে হচ্ছে স্পাইনাল কর্ড, থার্ড আসে হচ্ছে নার্ভস, দ্য ব্রাঞ্চেস অফ নার্ভস, যেটা নাকি আমাদের ফুল বডিতে ছড়ানো, সারা বডিতে ছড়ানো। তো প্রথম যেটা ব্রেন, সেকেন্ড কি বললাম স্পাইনাল কর্ড আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম সেই স্পাইনাল কর্ড। আর থার্ড হচ্ছে অল দ্য নার্ভ ব্রাঞ্চেস অফ নার্ভস, যেটা আমাদের ফুল বডিতে ছড়ানো, সারা বডিতে ছড়ানো। এইবার এটা কিভাবে কাজ করে? প্রথম হচ্ছে আমাদের যে ব্রেনটা আছে, ব্রেন হচ্ছে আমাদের স্কাল, যে বাইরে যে স্কালটা আগের চ্যাপ্টার আমরা পড়েছিলাম, স্কালের ভিতরের অংশটা। স্কাল প্রোটেক্ট করে আমাদের ব্রেনটাকে। ব্রেনটা কি? ব্রেনটা হচ্ছে প্রোটেক্টেড বাই আওয়ার স্কাল। শক্ত যে হার্ড, যেটা হার্ড সাবস্টেন্স আমরা বুঝতে পারছি, হার্ড এটা হচ্ছে স্কাল। এর ভিতরে সেফ ভাবে থাকে হচ্ছে আমাদের ব্রেন, মানে হিউম্যান ব্রেন। এটা আমাদের বডির সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্গান, সবচেয়ে বেশি ভাইটাল অর্গান, ইম্পর্টেন্ট অর্গান। কেন? এটা দিয়েই আমাদের পুরো বডি ফাংশনিং গুলো হয়। আস্তে আস্তে আমরা জানতে পারবো এই চ্যাপ্টারটা পড়লে কিভাবে এটা ফাংশন হয়। তো ব্রেন এ কি করে, এর সাহায্যে কি হয়, আমাদের স্কাল আর ব্রেনের মধ্যে একটা গ্যাপ আছে। যে স্কালটা দেখতে পাচ্ছি, শক্ত যে স্কালটা, এটা আর ব্রেনের মধ্যে একটা গ্যাপ আছে। ওই গ্যাপের মধ্যে একটা ফ্লুইড ভরা আছে, মানে একটা লিকুইড, থকথকে একটা জিনিস, না লিকুইড এবং একটু ঘন টাইপের, তো ফ্লুইড বলে ওটাকে। লিকুইড আর সলিডের মিক্স আপ থাকে এটা, ওটাকে বলে হচ্ছে ফ্লুইড, মানে একটা ঘন থকথকে একটা জিনিস। এটা কি করে, এটা যদি কোনো রকম চোট লাগে, ব্রেনে যদি কোনো রকম ইনজুরি হয়, তো ওই স্কাল আর ব্রেনের মিডলে ওটা ফিল আপ হয়ে আছে, যার ফলে ইনজুরিটা অত ড্যামেজ হয় না, আমাদের ব্রেনটাকে অতটা এফেক্টেড করতে পারবে না, যাতে ড্যামেজ না করতে পারে। ওই জন্য ফ্লুইডটা আমাদের ব্রেনের চারদিকে আছে, স্কাল আর ব্রেনের মধ্যিখানটায়, ওর মধ্যে ব্রেনটা বসানো আছে। যার ফলে বাইরে দিয়ে কোনো ইম্প্যাক্ট হলে বা কোনো চোট লাগলে ব্রেনটা অতটা ক্ষতিগ্রস্ত হয় না বা অতটা ড্যামেজ হয় না। এটা অনেকটা অংশে এটা প্রোটেক্ট করতে পারে ওই ফ্লুইডটার জন্য। তো এবার চলে আসছে ব্রেনের ফাংশনিং। কারণ ব্রেন বলেছিলাম, নার্ভাস সিস্টেমে ব্রেন বলেছি, সেকেন্ড বলেছি স্পাইনাল কর্ড, থার্ড বলেছি অল দ্য নার্ভস। তো প্রথমেই আসছে ব্রেনের ফাংশনিং। তো ব্রেনের তিনটে পার্ট আছে, আমরা দেখবো ব্রেনের তিনটে পার্ট আছে। এই যে ব্রেনের মেইনলি তিনটে পার্ট আছে। এই আমাদের মানুষের যে হাড়টা, মানুষের যে ব্রেনটা আছে, এই ব্রেনের তিনটে পার্ট আছে, তিনটে পার্ট আছে, তিনটে পার্ট। তো এই তিনটে পার্ট যেটা আছে, তিনটে পার্টটা এইভাবে আছে। ও উপরের যে পার্টটা পুরো, যে আমাদের যে উপরের যে পার্টটা পুরো, এই পার্টটা পুরো এত অব্দি পুরো হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম বলে এটাকে, এই উপরের পার্টটা পুরো, এই পার্টটাকে। তারপরে নিচের এই অংশটাকে এই পার্টটাকে বলে হচ্ছে সেরিবিলাম। আর একদম নিচে, মানে একদম এই পোর্শনটা, এই পোর্শনটা, এটাকে বলে মেডুলা অবলঙ্গটা। ওকে, তাহলে প্রথম জানলাম ব্রেনের আমাদের যে এই পারের পার্টটা, এটাকে বলে হচ্ছে সেরিব্রাম। এই পরে যে পার্টটা, এই পার্টটাকে বলে সেরিবেলাম, আর এটাকে বলে হচ্ছে মেডুলা অবলঙ্গটা। এবার এই ব্রেনের যে তিনটে পার্ট বললাম আমি, এই পার্টটা ব্রেন হচ্ছে সেরিব্রাম, তারপরে সেরিবেলাম, তারপর অবলঙ্গটা। এই যে তিনটে পার্ট যে আমি বললাম, এই তিনটে পার্টের ফাংশন আলাদা আলাদা। এই জন্যই তিনটে পার্টের ফাংশন আলাদা আলাদা বলেই এটাকে আলাদা আলাদা নামে আমরা চিনলাম। এবার আলাদা আলাদা নামে চিনলাম, এবার আমরা এর ফাংশন গুলো জানবো। প্রথম জানলাম সেরিব্রাম। তো এই বড় পার্টটা সেরিব্রাম, এই পার্টটার ফাংশনটা কি? এই পার্টটা পুরো, এই সেরিব্রাম পার্টটার ফাংশন হচ্ছে, আমরা নর্মালি যে থিঙ্ক, কিছু ভাবি, কিছু মনে রাখি, রিমেম্বার, পড়াশোনা করি পড়ি, সেটা মনে রাখি, পড়া মুখস্থ করি। তো থিঙ্ক, কোনো কিছু ভাবি, অ্যান্সার ভাবি। তো থিঙ্ক করা, রিমেম্বার করা, কোনো কিছু পড়া মুখস্থ করে মনে করা, এটা এরকম ছিল, এটা ছিল,
এটা ছিল, এই যে ভাবি, তো থিঙ্ক, রিমেম্বার মনে করা, পড়াশোনা মুখস্থ করা, পড়া মনে রেখে কোশ্চেন লেখা, তো এই থিঙ্ক রিমেম্বার মানে মনে করা, ভাবা, আর কি আছে, আর একটা হচ্ছে লার্ন পড়াশোনা করা, এই সমস্ত কিছু কন্ট্রোল করে আমাদের এই সেরিব্রাম পার্টটা, মানে এই সামনের পার্টটা। এই সামনে সেরিব্রাম পার্টটা আমাদের কন্ট্রোল করে হচ্ছে থিঙ্ক মানে ভাবা, সেকেন্ড বললাম রিমেম্বার মানে কোনো পড়া মনে করা, মনে করার চেষ্টা করা, রিমেম্বার করা, থার্ড বললাম হচ্ছে লার্ন করা, কোনো কিছু লার্ন করা, সেটা পড়াশোনার জিনিস হোক, কোনো কিছু স্কিল লার্ন করা, কোনো কিছু ড্রয়িং শেখা, তো এই কোনো কিছু লার্ন, কোনো কিছু লার্ন করা, যে কোনো গান শেখা, নাচ শেখা, তো লার্ন করতে গেলেও এই পার্ট, এই সেরিব্রাম পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে সেরিব্রাম পার্টের ফাংশনগুলো আমরা আগে জানলাম। এবারে আমরা জানবো সেরিবেলাম মানে এই নিচের পার্টটা, এই নিচের পার্টটা সেরিবেলাম মানে এই পার্টটা, এই পার্টটা ব্লু অংশটা, এটাকে বলে সেরিবেলাম। তো সেরিবেলামের কাজটা কি? সেরিবেলামের কাজটা হচ্ছে পুরো বডি যখন মুভমেন্ট করে, বডি মুভমেন্টের সময় মেনটেন দ্য বডি ব্যালেন্স। তো আমরা যখন হাঁটি, আমরা যখন দৌড়াই, আমরা যখন জগিং করি, আমরা যখন রানিং করি, আমরা যখন সাইক্লিং করি, যখন আমরা হাঁটাচলা করি, ইভেন আমরা ওয়াক করি যখন, তখন আমাদের বডি ব্যালেন্স যদি না থাকে, আমরা একবার এদিকে পড়ে যাবো, একবার এদিকে পড়ে যাবো, একবার এদিকে পড়ে যাবো, একবার এদিকে পড়ে যাবো, এই করতে 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 যাবো। তো যেই জন্য আমাদের বডি ব্যালেন্স মেনটেন করে হচ্ছে এই পার্টটা সেরিবেলাম। তাহলে ব্যালেন্স অফ দ্য বডি মেনটেন করছে আর কন্ট্রোলস দ্য মুভমেন্ট। এই যে হাঁটছি, ওয়াক করছি, রানিং করছি, জগিং করছি, জাম্প করছি, এই যে বডির মুভমেন্ট গুলো, এগুলো কন্ট্রোল করে হচ্ছে সেরিবেলাম। ঠিক আছে, তাহলে সেরিবেলাম আমাদের এই পার্টটা তাহলে কত কিছু কন্ট্রোল করছে, এই সেরিবেলাম এই পার্টটা কন্ট্রোল করছে হচ্ছে মুভমেন্ট গুলো, আমাদের যত মুভমেন্ট, ওয়াকিং, জগিং, রানিং, জাম্পিং, সমস্ত মুভমেন্ট গুলো কন্ট্রোল করছে। সেকেন্ড কন্ট্রোল করছে হচ্ছে ব্যালেন্স, যখন আমরা হাঁটছি বা দৌড়াচ্ছি, জাম্পিং করছি, রানিং করছি, যাতে এদিকেও পড়ে যাই না, এদিকেও যাতে না পড়ে যাই, এই ব্যালেন্সটা মেনটেন করে হচ্ছে এই সেরিবেলাম। থার্ড পার্টটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, এই 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 সবুজ অংশটা, এই গ্রিন, এই অংশটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। এটা কি ফাংশন করে? এই পার্টটা ফাংশন করে হচ্ছে কিছু আমাদের ন্যাচারাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল কিছু জিনিস ফাংশন করে। দেখো এখানে মেডুলা অবলঙ্গটা, এই সবুজ গ্রিন অংশটা, এইটা ফাংশন করে হচ্ছে আমাদের হার্টবিট, আমাদের সার্কুলেশন অফ ব্লাড, ব্লাড সার্কুলেশন, আর একটা হচ্ছে ব্রিদিং। তাহলে কি কি করছে আমাদের? মেন হচ্ছে হার্টবিট, হার্টবিটটাকে কন্ট্রোল করছে এই মেডুলা অবলঙ্গটা, মানে কতটা ইম্পর্টেন্ট, হার্টবিট তো মেন মানুষের, হার্টবিট থেমে গেলেই মানুষ ডেড, তাহলে ওটাকে কন্ট্রোল করছে। সেকেন্ড কাকে ব্রিদিং, এই ব্রিদিংটাকে কন্ট্রোল করছে, ওই মেডুলা অবলঙ্গটা কন্ট্রোল করছে। আর কাকে কন্ট্রোল করছে? আর কন্ট্রোল করছে সার্কুলেশন অফ ব্লাড, আমাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন অল টাইম হচ্ছে, ফুল বডিতে, পুরো একদম মাথা থেকে শুরু পা পর্যন্ত অল টাইম ব্লাড সার্কুলেট করছে, তাই আমরা বেঁচে আছি, আমাদের কোনো অর্গান নর্মালস আছে। যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, সেই জায়গাটা আস্তে আস্তে আমরা কোনো সেন্স পাবো না, আস্তে আস্তে ইউজেবল আর কোনো ইউজই করতে পারবো না। তো ব্লাডটা ফ্লো করে, ব্লাড সার্কুলেশনও কন্ট্রোল করে হচ্ছে এই মেডুলা অবলঙ্গটা, মানে একদম এই পয়েন্টটা, একদম জাস্ট এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা থাকে মেডুলা অবলঙ্গটা। তাহলে এটাও কত ভাইটাল পার্টস। তো এই সমস্ত জায়গায় যদি ড্যামেজ বা ইনজিওর্ড হয়ে যায়, কোনো কারণে লেগে যায় চোট, তাহলে কি হবে? আমাদের ব্রেন ইনজুরির সাথে এই এই প্রবলেমস গুলো দেখা দেবে। যখন সেই ভাবে ধরো চোট লাগলো, তাহলে কি হবে? তাহলে তুমি থিঙ্ক করতে পারবে না, মানে মনে রাখতে পারবে না, পড়াশোনা মনে রাখতে পারবে না, ভুলে যাবে, কিছু শিখতে পারবে না, লার্ন করতে পারবে না, কোনো টেকনিক ইউজ করে লার্ন করতে পারবে না, কোনো স্কিল লার্ন করতে অসুবিধা হবে তোমার। কোথায় চোট লাগে? এই সেরিব্রামে চোট লাগে। ঠিক সেরকম ভাবে যদি আমার সেরিবেলামে চোট লাগে, সেরিবেলাম মানে এই মিডল অংশটা, মিডল অংশ, এই অংশটা, এই অংশটা, এই সেরিবেলামেও যদি চোট লাগে, তাতে কি হয়ে যাবে? তাতে কি প্রবলেম হবে? তাতে আমাদের হার্টবিট থেমে যেতে, হার্টবিট বলছি, তাতে আমাদের কি হতে পারে? বডি ব্যালেন্স খারাপ হয়ে যেতে পারে, আমরা যখন তখন পড়ে যেতে পারি, এদিকে একটু মাথা ঘুরে পড়ে যেতে পারি, এদিকে ঘুরে পড়ে যেতে পারি, এদিকে ঘুরে পড়ে যেতে পারি। তাহলে সেরিবেলাম ওই বডি ব্যালেন্সটা মেনটেন করে, এবং মুভমেন্ট, আমাদের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। মুভমেন্ট মানে হাঁটা চলা, কথা বলে, যে মুভমেন্ট করছি, এই যে তোমার সাথে কথা বলছি, হাত পা নাড়াচ্ছি, মুভমেন্ট বন্ধ হয়ে যাবে যদি সেরিবেলামে চোট লাগে, মানে এই জায়গাটায় চোট লাগে। সেরিব্রামে চোট লাগলে বললাম কি হলো, সেটা তুমি ভুলে যাবে, থিঙ্ক, পড়াশোনা মুখস্থ করতে পারবে না, কিছু ভাবতে পারবে না, কিছু স্কিল লার্ন করতে পারবে না, কিছু পড়াশোনা লার্ন করতে পারবে না, এগুলো ভুলে যাবে। আর যদি সেরিবেলামে চোট লাগে, তাহলে কি হয়ে যাবে? তাহলে ব্লাড, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের বডি ব্যালেন্স খারাপ হয়ে যাবে, আমরা এখানে সেখানে পড়ে যেতে পারি হাঁটতে চলতে গেলে। আর একটা প্রবলেম কি হবে? আমরা মুভমেন্ট বন্ধ হয়ে যেতে পারে, মানে প্যারালাইসিস হয়ে যেতে পারি, হাত পা এক একটা অর্গান পড়ে যেতে পারে, ফাংশনিং করবে না, এত মারাত্মক। আর মেডুলা অবলঙ্গটা তো সবচেয়ে মারাত্মক। ওখানে কি হচ্ছে? ওখানে তো একদম মানে হার্টবিটই মরে যাবে, মানে হার্টবিট বন্ধ হয়ে গেলে মানুষ মরে যাবে।
অথবা ব্লাড সার্কুলেশন কোথাও ব্লক হয়ে গেল, তাহলে কি হবে, ওই অর্গানটা ঠিকঠাক কাজ করবে না, একটা সাইড ধরে কাজ করছে না, কেন, মিডল অবলঙ্গটায় চোট লেগে গেছে, এরকম হতে পারে। আর কি হতে পারে, বললাম ব্রিদিং, ব্রিদিং ইজ আ ভেরিয়াস একদম ইম্পর্টেন্ট প্রসেস আমাদের লাইফে, তো এটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে মেরুদণ্ড অবলঙ্গটা হচ্ছে কত ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দ্য ব্রেন। এবার চলে আসবে আমরা, আমি বলেছিলাম তিনটে পার্ট আছে টোটাল নার্ভাস সিস্টেম আমরা পড়বো, প্রথম বললাম ব্রেন, এবারে চলে আসবে আমরা স্পাইনাল কর্ড। তো ব্রেনটা, এই ব্রেনটা জুড়ে আছে আমাদের নার্ভসের সাথে, যে ভায়াটা দিয়ে, যে ভায়া বা যে চ্যানেলটা দিয়ে জুড়ে আছে, ওটাই হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেনটা জুড়ে আছে স্পাইনাল কর্ড দিয়ে, অল দ্য নার্ভসের মাধ্যমে। ওকে, তো এবারে আমরা সেই স্পাইনাল কর্ডটা সম্বন্ধে পড়বো। আগের চ্যাপ্টার আমরা পড়েছিলাম স্পাইনাল কর্ডটা কি ব্যাপারটা, স্পাইনাল কর্ডটা একটু ডিটেইলস জানবো কি ফাংশনিং করে এবারে। তো স্পাইনাল কর্ড কি করে, স্পাইনাল কর্ড ব্রেনের সাথে বডিকে জুড়ে রেখেছে, এবং শুধু জুড়েই রাখিনি, এই স্পাইনাল কর্ডটা কি করছে, যত মেসেজেস আছে, ভার্টিব্রাল কলামের মধ্যে ওটা সেফ থাকে, ওটা খুব ডেলিকেট অর্গান, প্রচন্ড ডেঞ্জারাস অর্গান, মানে ডেলিকেট মানে খুব খুব ডেলিকেট অর্গান, মানে খুব খুব যত্ন করে রাখতে হবে, সাবধানে রাখতে হবে অর্গানটা, কেন স্পাইনাল কর্ডে যদি চোট হয়ে যায়, কোনো ইনজুরি হয়ে যায়, কোনো ড্যামেজ হয়ে যায়, তাহলে বডি পুরো কাজ করা বন্ধ করে দেবে, বডি বিভিন্ন অর্গান কাজ করা বন্ধ করে দেবে। স্পাইনাল কর্ড এত ইম্পর্টেন্ট ডেলিকেটেড একটা অর্গান, তো ওটা প্রোটেক্টেড থাকে কি দিয়ে, ভার্টিব্রাল কলাম দিয়ে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম ওই 33 খানা পিস অফ বোনস একটা ভার্টিব্রা বলে, ওই ভার্টিব্রার মধ্যে থাকে ওই এটা স্পাইনাল কর্ডটা, ওর ভিতর দিয়ে থাকে, যার ফলে কি হয়, ওটা পুরো সেফ থাকে, কোনো রকম ড্যামেজ যাতে না হয়, জার্কস ফার্কসে কোনো রকম ওটা স্পাইনাল কর্ড যেন ড্যামেজ না হয়, তো ওটাকে পুরো সেফ করে রাখে হচ্ছে ওই ভার্টিব্রাল কলামটা, ওই স্পাইনাল কর্ডটাকে। এবার স্পাইনাল কর্ডের ফাংশনটা আসবো। স্পাইনাল কর্ডের ফাংশনটা হচ্ছে ব্রেন, আমাদের নার্ভস গুলো যা মেসেজেস বা যা রেসপন্স ক্রিয়েট করছে, সমস্ত কিছু স্পাইনাল কর্ডের থ্রুতেই ব্রেনে যাচ্ছে। আবার ব্রেন যে রেসপন্স বা যে অ্যাকশনটা পাঠাচ্ছে আমাদের সব বডিতে, সেটাও থ্রু ওই স্পাইনাল কর্ডের মাধ্যমেই গিয়ে নার্ভসে যাচ্ছে, নার্ভস থেকে সেখানে অর্গানে পৌঁছে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা মিডিয়াম। তাহলে ব্রেন, আমাদের ব্রেনের সাথে মিডিয়াম, এই যে মিডিয়াম দেখতে পাচ্ছি আমরা, এটাই হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা জুড়ে আছে ব্রেনের সাথে, আমাদের অল দ্য নার্ভসকে কানেক্ট করে রেখেছে এই স্পাইনাল কর্ডটা। তাই স্পাইনাল কর্ড দিয়েই অল দ্য অর্গানস, নার্ভস থেকে মেসেজটা যাচ্ছে ব্রেনে, আবার ব্রেন থেকে অল দ্য মেসেজ বা অ্যাকশনস গুলো যেটা নিতে হবে, সেগুলো সব ওই স্পাইনাল কর্ডের মাধ্যমে গিয়ে নার্ভসে ছড়িয়ে যাচ্ছে। এই সিস্টেমে স্পাইনাল কর্ডটা কাজ করছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট স্পাইনাল কর্ড আমাদের জন্য। এবারে আসছে আমরা নার্ভস, লাস্ট যে পার্টটা, এটা হচ্ছে নার্ভস। তো নার্ভসটা কি, নার্ভস হচ্ছে ওই একটা জালের মতন, পুরো আমাদের ফুল বডিতে ছড়িয়ে আছে, মানে পায়ের নখে না, নখে মানে নখের আঙুল, পায়ের যে আঙুলগুলো, আঙুলের ডগা থেকে শুরু করে এই হাতের আঙুলের মাথা পর্যন্ত, অল অল ঘাড়ে ফাড়ে সব ফুল বডিতে ছড়িয়ে আছে জালের মতো, মসকিউটো নেটের মতো ছড়িয়ে আছে এই নার্ভস, নার্ভস গুলো। তো এদের কাজ কি, এই নার্ভস গুলো কি করে, যেখানে যেখানে কোনো প্রবলেম হয়, সেই নার্ভস মেসেজটা থ্রু নার্ভস এর মাধ্যমে ওটা গিয়ে স্পাইনাল কর্ডে পৌঁছায়, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে গিয়ে পৌঁছায়। এইভাবে এটা একটা মেসেঞ্জারের কাজ করে। তো আমরা সবাই জানি যে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আমরা সবাই জানি, আমরা সবাই করি, ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, কি করি, মেসেজ পাঠাই, বন্ধুদের মেসেজ পাঠাই, এরকম করে, কিরে এটা হলো, কেমন আছিস, কি করছিস, সবসময় মেসেজ পাঠাই মেসেঞ্জার। ও বললো হ্যাঁ আমি এখন গেম খেলছি, আমি না এখন ইয়ে করছি, চ্যাট করছি, ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছি, তো এরকম, আমি এখন ভিডিও গেম খেলছি, আমি এখন মুভি দেখছি, তো এই চ্যাটিং মেসেজ, যে মেসেজ যাচ্ছে, ঠিক এরকমই, ঠিক এইভাবে এরকম মেসেজটাই যাচ্ছে থ্রু ওই স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে নার্ভস, ব্রেন থেকে আবার স্পাইনাল কর্ডে যাচ্ছে, স্পাইনাল কর্ড থেকে আবার নার্ভসের মাধ্যমে মেসেজটা পুরো ছড়িয়ে যাচ্ছে ফুল বডিতে। তাহলে এটা একটা মেসেঞ্জার, লাইক আ ফেসবুক মেসেঞ্জার, লাইক আ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, স্পাইনাল কর্ডও হচ্ছে একটা এরকম মেসেঞ্জার, আর নার্ভস গুলো হচ্ছে এরকম একটা মেসেঞ্জারের মতো কাজ করছে। এবারে কি, মেসেঞ্জারের মতো কাজ করছে, এবার কি কাজ করছে, মানে কি কি মেসেজ নিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই আমি কেমন আছিস, ভালো আছিস এই মেসেজ নিয়ে যাচ্ছে না, এরা এরা কি মেসেজ নিয়ে যাচ্ছে, এরা মেসেজ নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের বডি যে অ্যাক্টিভ যে মুভমেন্ট গুলো যা কিছু আমরা দেখছি, এবার একটু ডিটেলসে বলছি, এবার একটু করে ডিটেলসে আমরা ঢুকছি নার্ভাস সিস্টেমে। নার্ভাস তো অনেক কাজ করে আমাদের বডিতে। তো নার্ভস যেটা আছে, নার্ভস এর মধ্যে আছে হচ্ছে সেন্সরি নার্ভস আর মোটর নার্ভস। সেন্সরি নার্ভসের কাজ হচ্ছে মেসেজগুলো বডির বিভিন্ন পার্ট থেকে নিয়ে স্পাইনাল কর্ডে দেওয়া এবং স্পাইনাল কর্ডের থ্রুতে ব্রেনে যাওয়া। তাহলে সেন্সরি নার্ভসের কাজ হচ্ছে টোটাল বডি থেকে মেসেজগুলো নিয়ে গিয়ে স্পাইনাল কর্ডে দেওয়া, স্পাইনাল কর্ড থেকে সোজা গিয়ে এটা ব্রেনে ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে সেন্সরি নার্ভসের কাজ। ক্লিয়ার?
সেন্সরি নার্ভস এর কাজ হচ্ছে টোটাল বডি অর্গান থেকে, টোটাল বডি পার্টস, ফুল বডি, মানে টোটাল পায়ের নখ থেকে শুরু করে হাঁটু, থাই, বুক, পিঠ, হাত, কান, সব জায়গা থেকে মেসেজ নিয়ে স্পাইনাল কর্ডে দাও, স্পাইনাল কর্ডে, আর স্পাইনাল কর্ড ওটাকে ব্রেনে পাঠাচ্ছে, হয়ে গেল। আর এই জন্য এটাকে বলা হচ্ছে সেন্সরি নার্ভস, মানে সেন্স গুলোকে ও পাঠাচ্ছে মেসেজ। আর মোটর নার্ভস আর এক ধরনের নার্ভস, এটাকে বলে মোটর নার্ভস। এটা ব্রেন থেকে যে নার্ভস গুলো মেসেজ বা কি অ্যাকশন নেবে, ওই অ্যাকশনটাকে রিটার্ন পাঠাচ্ছে সেই বডি পার্টিকুলার অর্গানে। এটা হচ্ছে মেসেজটা যাচ্ছে থ্রু সেন্সরি নার্ভ, পুরো বডি থেকে মেসেজ ব্রেনে গেল। এবার ব্রেন থেকে কোনো ইম্পালস, কোনো অ্যাকশন, কি অ্যাকশন নিতে হবে বা কি কাজ করতে হবে, ব্রেন থেকে মেসেজ আসছে, ব্রেন থেকে মেসেজ যে পাঠাচ্ছে সেটা পাঠাচ্ছে থ্রু মোটর নার্ভস। মোটর নার্ভস এর মাধ্যমে ব্রেন কি করছে, মেসেজ পাঠাচ্ছে যে তুমি এই কাজটা করো, তুমি এইটা করো, তুমি এইটা করো, তুমি এইটা করো। এক্সাম্পল দিই, এই ধরো আমাদের হাতে চায়ের মধ্যে, গরম চায়ের মধ্যে হাতটা ঠেয়ে গেছে, আমি হাতটা আমার সঙ্গে সঙ্গে তুলে নিই। তো যখন ঠেয়ে গেল সঙ্গে সঙ্গে গরম চা থেকে আমার হাতটা তুলে নিলাম, সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তো ব্রেন কি করলো, প্রথম সেন্সরি নার্ভ, মানে আমাদের এখানে যে সেন্সরি নার্ভসটা আছে, এই সেন্সরি নার্ভসটা প্রথম মেসেজটা গিয়ে সোজা এর মাধ্যমে আমাদের স্পাইনাল কর্ডে দিল, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে গেল। ব্রেন ওটা বুঝলো যে এটা গরম, তাই আমি যদি হাতটাকে ডুবিয়ে রাখি আমার হাতটা পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার হাতটাকে তুলে যাওয়ার জন্য মোটর নার্ভস এর মাধ্যমে ও আবার মেসেজ পাঠালো যে হাতটা তুলে নাও, না হয় তোমার হাতটা পুড়ে যাবে। এই এতটা জিনিস, এতটা ফাংশন, মানে মেসেজটা গেল, মেসেজটা এলো, এতটা 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 জার্নি, এতটা জার্নি এক সেকেন্ডের 100 টাইমস আর 1 টাইমস এর মধ্যে হয়ে যাচ্ছে। 1 সেকেন্ডকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, তার যে 100 টাইমস এর মানে এক ভাগ, 100 ভাগের 1 ভাগ টাইমে এটা করে দিচ্ছে। মানে কত স্পিডে নার্ভ কাজ করে। নার্ভের মধ্যে মেসেজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি স্পিডে, ভাবো যে কিরকম স্পিডে এটা যাচ্ছে। এটা যাচ্ছে প্রচন্ড লেভেলের স্পিড। বলছে যে নার্ভের স্পিড হচ্ছে পায়ের পাতা থেকে, পায়ের একদম পায়ের পাতা থেকে, পায়ের টিপ থেকে মাথা পর্যন্ত ব্রেন অব্দি যেতে 1 সেকেন্ডে 100 বার মেসেজ আপ যেতে পারে, 100 বার মেসেজ আপ ডাউন করতে পারে, 100 বার। 1 সেকেন্ডে 100 বার মেসেজ আপ ডাউন করতে পারে, 100 বার 1 সেকেন্ডে। এত স্পিডে নার্ভস গুলো কাজ করে। ওই জন্যই চায়ে হাত ঠেকানোর সঙ্গে সঙ্গে আমরা হাত সরিয়ে দিই, কিছু বুঝতেও পারি না হাত সঙ্গে সঙ্গে, বা আমাদের হাতের এরকম একটা পিন ফুটে গেল, সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে নিই। কি করে? বিকজ ওই দুটো ফাংশন একসাথে হচ্ছে। সেন্সরি নার্ভস ওই পেনটাকে, আমাদের পিন ফুটলে হাতে ব্যথা করলো, পেনটাকে আমি অনুভব করলাম, পেনটা আমার ব্রেন সেন্সরি নার্ভস এর মাধ্যমে ব্রেনে গেল, স্পাইনাল কর্ডে গেল, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে গেল, ব্রেন বললো যে না হাতটা সরিয়ে না, তোমার রক্ত বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার হাতটা সরিয়ে নিলাম। হাতে একটু ব্যথা করলো, পেন হলো, এত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাচ্ছে কাজটা। কিন্তু কি করে হচ্ছে? কারণ এই এত ফাস্ট ব্রেন নার্ভস গুলো কাজ করে, ইনক্লুডিং স্পাইনাল কর্ড, ব্রেন এবং নার্ভস এত ফাস্ট কাজ করে যে 1 সেকেন্ডের মধ্যে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত 100 টাইমস মেসেজটা আপ ডাউন করতে পারে, এত স্পিডে কাজ করে। এবার চলে আসছে আমাদের মোটর নার্ভস জানলাম, সেন্সরি নার্ভস জানলাম, এর ফাংশনস গুলো জানলাম। এবারে আমরা জানবো হচ্ছে এই নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে, সেটাও বললাম যে নার্ভাস সিস্টেম একটা মেসেঞ্জারের মতো কাজ করে, লাইক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, লাইক ফেসবুক মেসেঞ্জার। এটা মেসেঞ্জারের মতো কাজ করে, যেটাতে মেসেজ যাচ্ছে ব্রেনে, আবার মেসেজ ব্রেন থেকে যে অ্যাকশনটা নিতে হবে সেটা আবার আমাদের নিচে পাঠাচ্ছে, আমরা তখন সেই অ্যাকশনটা নিচ্ছি। যেমন ধরো চায়ের কাপ থেকে হাতটা সরিয়ে নিলাম, বা হাতে একটা পিন ফুটের সঙ্গে সঙ্গে হাতটা আমরা সরিয়ে নিলাম, এইভাবে আমরা রিয়াক্ট করছি। ব্রেন ওটা ইনস্ট্রাক্ট করছে আমাদের সরানোর জন্য, তাই আমরা করতে পারছি, নাহলে কিন্তু আমরা ওটা ফুটিয়ে রাখতাম। তবে এতটা ফাংশন নার্ভ, ভেইনস, নার্ভস, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের স্পাইনাল কর্ড আর ব্রেনের থ্রুতে হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। তাহলে কত অ্যাক্টিভ এই সিস্টেমটা, আমাদের বডিতে কত অ্যাক্টিভ সিস্টেম, কত ফাস্টেস্ট সিস্টেম এটা হচ্ছে নার্ভস। এবারে আসছে ভলেন্টারি আর ইনভলেন্টারি অ্যাকশন। তো এই নার্ভাস সিস্টেমের যে অ্যাকশন গুলো হয়, এটা হলো নার্ভাস সিস্টেমের মাধ্যমে যে কাজগুলো হয়, মানে অ্যাকশনস, মানে যে কাজগুলো হয়, এটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ভাগ। এই দুটো ভাগ কি? এই দুটো ভাগ হচ্ছে একটা ভলেন্টারি অ্যাকশন আর একটা ইনভলেন্টারি অ্যাকশন। ভলেন্টারি অ্যাকশন মানে হচ্ছে যেটা আমরা ইচ্ছা জেনে বুঝে নিই, আমরা ইচ্ছা করি, ধরো আমার এখন ওয়াক করতে ইচ্ছা করছে আমি ওয়াক করবো, আমার এখন হাতটা এরকম করতে ইচ্ছা করছে আমি হাতটা এরকম করবো, আমার হাতটা এরকম করতে ইচ্ছা করছে আমি এরকম করবো, এটা আমি জেনে বুঝে করছি। তাহলে এটা হচ্ছে ভলেন্টারি অ্যাকশন। আমি ওয়াকিং করছি, আমি জাম্পিং করছি, আমি রেসিং করছি, আমি সাইক্লিং করছি, এই সমস্ত ফাংশনিং আমি জেনে বুঝে ইচ্ছা করে করছি, তাহলে এটা ভলেন্টারি অ্যাকশন। আমার ইচ্ছা হলো না আমি করলাম, আমি চল বসে থাকলাম, এটা ভলেন্টারি অ্যাকশন। আর ইনভলেন্টারি অ্যাকশন কি, যেটা আমরা ইচ্ছা করে করি না, অটোমেটিক হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, এটা হচ্ছে ইনভলেন্টারি অ্যাকশন। এর এক্সাম্পল কি? হার্টবিট, এই ব্রিদিংটা, হার্টবিটটা, হার্টটা যে বিট করছে, করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, এটা যখন থেমে যাবে আমরা মরে যাবো।
কিন্তু এটা কিন্তু আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি না, এটা ইনভলেন্টারি অ্যাকশন, এটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, ওটা আমরা কন্ট্রোল করতে পারি না, ওটা অটোমেটিক হচ্ছে। যেমন ব্রিদিং, যেমন হার্ট বিটিং, যেমন সার্কুলেশন অফ ব্লাড, এটা অটোমেটিক হচ্ছে, হতেই থাকছে হতেই থাকছে হতেই থাকছে। বা ফর্মেশন অফ ইউরিন, এই যে আমাদের যে আমরা জল খাই, জলটা যে টয়লেটের আকারে বেরিয়ে যায়, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, উই ক্যান কন্ট্রোল ইট, আমরা কন্ট্রোল করতে পারি না এটা। এটা হচ্ছে ইনভলেন্টারি অ্যাকশন, মানে এই অ্যাকশনগুলো অটোমেটিক হতে থাকছে। এটা মানে আমরা ইচ্ছা করে করছি না, আমরা হার্টবিটটাকে আমরা থামাতে পারবো না বা কন্ট্রোলও করতে পারবো না, থামানো দূরের কথা, আমরা কন্ট্রোলও করতে পারবো না। আর যদি কখনো বন্ধ হয়ে যায় তখন আমরা মরে যাবো, স্পট ডেড। তো হার্টবিটটা, তারপর সার্কুলেশন অফ ব্লাডটা, তারপর ফর্মেশন অফ ইউরিনটা বললাম, এই যে টয়লেট যে প্রসেসটা হয়, এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করি। বা ডাইজেশন অফ ফুড, ফুড ফুড আমরা যে খাবারটা খাই সেটা যে পেটের মধ্যে গিয়ে হজম হয়, ওটাও কিন্তু আমরা ইচ্ছা করে হজম করতে পারি না, খাই চিবাই চিবে খেয়ে, কিন্তু পেটের ভিতরে গিয়ে হজম হবে কি হবে না ওটা আমাদের হাতে নেই, এটা ইনভলেন্টারি অ্যাকশন, অটোমেটিক হচ্ছে, এটা আমরা করছি না, মানে ইচ্ছা করতে করছি না। তাহলে ভলেন্টারি অ্যাকশন, ইনভলেন্টারি অ্যাকশন, দুরকম অ্যাকশন নার্ভস করে কিন্তু। নার্ভস দুটো অ্যাকশন করছে, ভলেন্টারি অ্যাকশন কিছু করছে, কিছু ইনভলেন্টারি অ্যাকশন করছে। ভলেন্টারিটা আমরা জানি, এটা জেনে বুঝে এটা করছি, পড়াশোনা করছি, হাত পা নাড়াচ্ছি, গান গাইছি, সাইক্লিং করছি, নাচছি, গাইছি, কমেডি করছি, কিন্তু এগুলো সব ভলেন্টারি অ্যাকশন, আমাদের ইচ্ছা হচ্ছে আমি তাই করছি। কিন্তু ইনভলেন্টারি অ্যাকশন যেটা আমাদের হাতে থাকে না, অটোমেটিকই হতে থাকে, এগুলোকে বলে ইনভলেন্টারি অ্যাকশন, যেগুলো আমি বললাম, যেটা হচ্ছে আমাদের ডাইজেশন অফ ফুড, সার্কুলেশন অফ ব্লাড, হার্টবিট, তারপরে তোমার ব্রিদিং, এগুলো অটোমেটিক্যালি চলতে থাকে, এগুলো আমাদের উপরে কোনো কন্ট্রোল নেই, তাই এটাকে ইনভলেন্টারি অ্যাকশন বলে। এবারে আমরা চলে যাব নেক্সট টপিক, সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন কাকে বলে? তো রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে সেই অ্যাকশন যেটা নাকি কোনো একটা ঘটনা ঘটলো, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেটাকে রিয়াক্ট করলাম। ফর এক্সাম্পল, আমাদের চোখের সামনে যদি একটা একটা কিছু এরকম আনা মানে সঙ্গে সঙ্গে চোখের পাতা পড়ে যাবে, কিছু না মানে চুটকি মারলে চোখের পাতা পড়ে যাবে, আচমকা, জেনে বুঝি না, আমি এখন জানি আমার উপরে পড়বে না, কিন্তু আচমকা যদি চোখে অটোমেটিক চোখের পাতা পড়ে যাবে, চোখের সামনে আসা মাত্রই অটোমেটিক চোখের পাতা বন্ধ হয়ে যায়, অটোমেটিক, ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেগুলো 100 টাইম, 100 ভাগের 1 সেকেন্ডের 100 ভাগের 1 সেকেন্ডের 100টা ভাগ করলে তার 1 ভাগের মধ্যে এই চোখের পাতা সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এরকম ভাবে খুব তাড়াতাড়ি কিছু ফাংশন আমাদের বডি কিছু রিয়াক্ট করে, আমাদের বডি খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে এবং কিছু কিছু জিনিসে অ্যাকশন করে, এগুলোকেই বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। তো রিফ্লেক্স অ্যাকশন বেসিক্যালি হচ্ছে সেই অ্যাকশন যেগুলো ওই থ্রু নার্ভসের মাধ্যমেই হয়, নার্ভস ছাড়া তো কোনো অ্যাকশনই হবে না, তো নার্ভসের মাধ্যমেই হচ্ছে, কিন্তু খুব ফাস্ট হয়। এর এক্সাম্পল হচ্ছে আমাদের পায়ে হঠাৎ করে হাঁটতে হাঁটতে কাটা ফুটে গেল, সঙ্গে সেকেন্ডের মধ্যে আমি ব্যথা মাথায় বুঝলাম যে আমার পায়ে কাটা ফুটে, সঙ্গে সঙ্গে পাটা আমরা তুলে নিলাম, আর সেকেন্ড স্টেপ আর ফেললাম না, পাটা লিঙে লিঙে হাঁটতে লাগলাম, কেন? আমার পায়ে কাটা ফুটে গেছে বলে। বা হাতে কোনো একটা পেরেক ফুটে গেছে, কোনো কারণে হাতে একটা ছুঁচ ফুটে গেছে, হাতে ফট করে, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আমরা হাতটা সরিয়ে দিই, 1 সেকেন্ডের মধ্যে, আমরা সেকেন্ডের কই না 100, খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে দিই। কি করি? কারণ আমাদের ব্রেন নার্ভস গুলো মেসেজটা স্পাইনাল কর্ডে, এবং স্পাইনাল কর্ড থেকে ব্রেনে এত ফাস্ট পাঠাচ্ছে, এত ফাস্ট পাঠাচ্ছে যে আমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে দিচ্ছি, এইভাবে আমার ইয়েটা হচ্ছে। এবারে হচ্ছে এই রিফ্লেক্স অ্যাকশনের যে এক্সাম্পল গুলো দিলাম, এই রিফ্লেক্স অ্যাকশনের এক্সাম্পল হচ্ছে হাতে কোনো গরম কিছু ঠেকা, এগুলো হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের এক্সাম্পল। এবারে হচ্ছে আমাদের বডি যে অর্গানস গুলো আছে, মানে সেন্স অর্গানস যে আছে, 5টা সেন্স অর্গানস আছে, আইস, নোজ, ইয়ার, টাং, স্কিন, এই যে অর্গানস, এই যে সেন্স অর্গানস গুলো আছে, এরা কিভাবে ফাংশনিং করে থ্রু নার্ভস, এটা আমরা জানবো। কারণ নার্ভ ছাড়া তো বললাম কোনো কিছুই হয় না, তো নার্ভসই হচ্ছে সেই মেসেঞ্জার যে সবকিছুর মধ্যে চ্যাটিং করে যাচ্ছে, খালি চ্যাটিং করে যাচ্ছে, খালি চ্যাটিং করে যাচ্ছে, তো মেসেঞ্জারটা হচ্ছে ওই নার্ভস। কি করে করছে? তো নার্ভস এইভাবে করছে, ধর আইসে আমরা কোনো কিছু দেখছি, আমরা দেখছি কিভাবে, আমরা ভাবছি যে আমরা চোখ দিয়ে দেখছি না, চোখে সেই রিফ্লেকশনটা গিয়ে পড়ছে সেই জিনিসটা, সেই অবজেক্টটা। ফর এক্সাম্পল, আমি একটা ফুল দেখছি, বা একটা বল দেখছি, বা একটা মোবাইল ফোন দেখছি, যাই দেখি না কেন, যেটাই দেখি না কেন, এটা লাইটটাকে দেখছি, যাই দেখি না কেন, সেই জিনিসটা রিফ্লেকশন গিয়ে আমার আইবলসে পড়ছে। এবার আইবলস সে একটা ইম্পালস ক্রিয়েট হচ্ছে, ওই ইম্পালসটা গিয়ে স্পাইনাল কর্ডের থ্রুতে গিয়ে আমার ব্রেনে যাচ্ছে, ব্রেন ওই ইম্পালসে রেসপন্স দিচ্ছে যে এটা হচ্ছে একটা মোবাইল ফোন, এটা হচ্ছে একটা বল, এটা হচ্ছে একটা লাইট, এটা হচ্ছে একটা পেন, এটা হচ্ছে একটা বই। এটা আমরা কি করে বুঝতে পারছি? এটা বুঝতে পারছি যখন আইসাইটের আইবলের মধ্যে গিয়ে রিফ্লেকশনটা গিয়ে পড়ছে, একটা ইম্পালস জেনারেট হচ্ছে, ওই ইম্পালসটা ব্রেনে যাচ্ছে, কোনো ফটোই ব্রেনে যাচ্ছে না, একটা ইম্পালস ব্রেনে যাচ্ছে,
ব্রেন ওটাকে রিকগনাইজ করছে, মানে চিনছে, যেটা বই, এটা মোবাইল ফোন, এটা পেন, ওটা লাইট। ব্রেন ওটাকে চিনছে, ব্রেন রিকগনাইজ করছে ওটাকে, ব্রেন ওটাকে চিনছে। তাই ব্রেন কত ইম্পর্টেন্ট, এবং চিনছে, এবং তারপরে আমার ব্রেন আবার ইনস্ট্রাক্টও করছে যে হ্যাঁ এটা পেন, এটা মোবাইল, এটা লাইট, এটা বল, এটা পেন, এটা টেবিল। এইভাবে রেসপন্স, তখন আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি যে এটা বল, এটা পেন, এটা ইয়ে। তো ব্রেনে যদি এগুলো জিনিস না রিকগনাইজ করতে পারে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা বল, কোনটা পেন, কোনটা ইয়ে। চোখে দেখছি কিন্তু চোখে রিফ্লেকশন পড়ছে, কিন্তু চোখ সেই ইম্পালসটাকেই ব্রেনে পাঠাচ্ছে। ব্রেন ওটাকে রিকগনাইজ করে যখন মেসেজ দিচ্ছে তখন আমরা জানতে পারছি জিনিসটা এরকম। ঠিক একইভাবে সেম ভাবে আসছে ইয়ার। ইয়ারে কি আছে? ইয়ার আছে ইয়ার ড্রামস, মানে একটা পাতলা লেয়ার, একটা পাতলা চামড়ার লেয়ার, ইয়ার ড্রামস। ওখানে কি হয়, যখন কোনো সাউন্ড যায়, যখন কোনো সাউন্ড যায় ইয়ার ড্রামে সাউন্ড একটা ভাইব্রেশন জেনারেট হয়। ইয়ার ড্রাম হচ্ছে একটা পাতলা পর্দার মতন, ওখানে একটা ভাইব্রেশন জেনারেট হয়, মানে একটু কাঁপি, ওই পাতলা পর্দাটা একটু কাঁপি, ভাইব্রেট হয়। তো ভাইব্রেট যখন হচ্ছে একটা ইম্পালস জেনারেট হচ্ছে, ওই ইম্পালসটা ব্রেনে যাচ্ছে। তখন ব্রেন রিকগনাইজ করছে এই সাউন্ডটা কি, সাউন্ডটা কি কোনো সং, নাকি সাউন্ডটা কি কোনো কোনো স্পিচ, সাউন্ডটা কি কোনো লেকচার, সাউন্ডটা কি কোনো মিউজিক, সাউন্ডটা কি কোনো কথা বলা, যে এই ওয়ার্ডটা বলছি। এইভাবে ব্রেন রিকগনাইজ করছে কিটাকে, ওই সামান্য ইয়ারড্রামে যে ওই ভাইব্রেশনটা হলো, আমাদের সাউন্ডটা গিয়ে যখন গেল, সাউন্ডটা গিয়ে ওই ব্রেনে ইয়ারের মধ্যে ইয়ারড্রামে গিয়ে ধাক্কা মারলো, একটা ভাইব্রেশন জেনারেট হলো। ওই ভাইব্রেশন থেকে যে ইম্পালসটা হলো, ইম্পালসটা ব্রেনে গেল, ওই ইম্পালস দিয়ে ব্রেন বুঝতে পারলো এটা এই ঘটনাটা ঘটছে, মানে এই কথা বলছি বা এই গান গাইছি বা এটা এই মিউজিক বাজছে। এইভাবে রিকগনাইজ করছে ব্রেন। তাহলে থ্রু, কিন্তু ওই থ্রু চ্যানেলটা সেমই, চ্যানেলটা হচ্ছে ওই স্পাইনাল কর্ড, নার্ভ থ্রু স্পাইনাল কর্ড থ্রু ব্রেন, আবার ব্রেন থ্রু স্পাইনাল কর্ড থ্রু নার্ভস। এইভাবে আমরা রিকগনাইজ করছি। আবার সেম অ্যাজ যেমন ইয়ার বললাম, যেমন আইস বললাম, ঠিক সেরকম নোজেও সেম। নোজে কি হচ্ছে, যখন কোনো আমরা স্মেল পাচ্ছি, গুড স্মেল অর ব্যাড স্মেল, যে কোনো স্মেল যখন আমরা পাই, তখন কি হয়, সেই স্মেলটা নাকের মাধ্যমে যায়, গিয়ে একটা ইম্পালস ক্রিয়েট করে, সেই ইম্পালসটা ব্রেনে গিয়ে সেই ইম্পালসটা যায়, এবং ব্রেন তখন বলে দেয় এই স্মেলটা হচ্ছে এই জিনিসের, সেটা কি কোনো ফুলের গন্ধ, কোনো পারফিউমের গন্ধ, বা কোনো কিছুর গন্ধ, এটা কিসের গন্ধ, সেটা নোজে যে ইম্পালসটা জেনারেট করে, ওই ইম্পালসটা ব্রেনে যায়, ব্রেন ওটাকে রিকগনাইজ করে যে এটা ফুলের গন্ধ, ওটা রোজের গন্ধ, রোজ মানে গোলাপ ফুলের গন্ধ, এটা জুঁই ফুলের গন্ধ, এটা লিলি ফুলের গন্ধ, ওটা লিলি। তো এইভাবে রিকগনাইজ করে। ওকে, ঠিক সেইভাবে এবার আসছে আমরা টাং, জিভ। টাং কি করে রিকগনাইজ করে? টাঙের মধ্যে থাকে টেস্ট বার্ডস বা স্বাদকোরক, স্বাদকোরক টেস্ট বার্ডস বলে। এটাতে যখন ফুডটা লাগে, ফুড যখন আমরা খাবার খাই, ফুড এটা যখন টাচ হয়, টাচ হওয়ার পর এখানেও একটা ইম্পালস জেনারেট হয়, ওই ইম্পালসটা থ্রু নার্ভস এর মাধ্যমে, স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে গেল। যেই ব্রেনে গেল, ব্রেন ওই ইম্পালসটাকে রিকগনাইজ করে যে এটা কি ঝাল, এটা কি মিষ্টি, এটা কি টক। এইভাবে রিকগনাইজ করে, রিকগনাইজ করার পরে কি হয়, রিকগনাইজ করার পরে এই টেস্ট বার্ডসটা ব্রেন আবার মেসেজ করে যে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে টক, এটা হচ্ছে ঝাল। তো সেই অনুযায়ী আমরা রিয়াক্ট করি। ঝাল হলে, মিষ্টি হলে বাহ এই তো মিষ্টি, টক হলে এরকম রিয়াক্ট করি। কি করে করি? ওই টেস্ট বার্ডসে লাগে খাবারটা, সে একটা ইম্পালস জেনারেট হয়, সেই ইম্পালসটা ব্রেনে যায়, ব্রেন থেকে আসে রিয়াকশন, রিয়াকশন হওয়ার পরে আমরা জানতে পারি যে হ্যাঁ এটা মিষ্টি, এটা টক। কিন্তু এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যায়, এত তাড়াতাড়ি হয়। থ্রু নার্ভাস সিস্টেম, থ্রু স্পাইনাল কর্ড, থ্রু ব্রেন, এই তিনটে একসাথে এত ফাস্ট ফাংশন করে যে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে এটা টক, এটা ঝাল, এটা মিষ্টি। এইভাবে। এইবার চলে আসছে অনেক আগে একজন সার্জন ছিলেন, আমাদের ফেমাস ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট সার্জন, অনেক পুরোনো দিনের সার্জন, মানে ঐতিহাসিক পিরিয়ডের, ঐতিহাসিক যুগের একজন সার্জন ছিলেন, যার নাম আমরা হিস্ট্রিতেও পাবো, সিভিক্সেও পাবো, তো হিস্ট্রিতে পাবো। তো এটার নাম ছিলেন সুশ্রুত, SUSRT, সুশ্রুতা, সুশ্রুতা। উনি ছিলেন হচ্ছে ফার্স্ট সার্জন এবং ওল্ড অ্যানশিয়েন্ট টাইমের সার্জন। উনি প্রথম একটা জিনিস ইনভেন্ট করেছিলেন বা একটা জিনিস আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে যে নোজ এর শেপটা, আমাদের যে নাকের যে শেপটা আছে, নোজের যে শেপটা আছে, এটা সার্জারির মাধ্যমে চেঞ্জ করে দেওয়া সম্ভব। এটাকে বলে রাইনোপ্লাস্টি, রাইনোপ্লাস্টি বলে এটাকে। আমাদের এই নোজের যে শেপটা, কারণটা যদি একা থাকে বেঁকা থাকে, এটাকে সার্জারির মাধ্যমে শেপ চেঞ্জ করে দেওয়া পসিবল। এটাকেই বলে রাইনোপ্লাস্টি। ইনি সুশ্রুত ফার্স্ট করেছিলেন, এবং এখন তো এটা খুব কমন ব্যাপার হয়ে গেছে, অনেকেই করে, ফিল্ম অ্যাক্ট্রেসরা করায়, প্রচুর পরিমাণে করায়।
তুমি অ্যাক্টররাও করা, এখন অ্যাক্টররাও করাচ্ছে যে নোজ যদি একা বেঁকা থাকে, নোজের শেপ যদি প্রপার না থাকে, তখন ওরা রাইনোপ্লাস্টি করে, নোজের সার্জারি করে ওটা ফিক্স করে, মানে নিজে যেরকম শেপ চায় ওরকম শেপে ওরা আনে। ওকে, এবার আসছে স্কিন। স্কিনও সেম, স্কিনও একই রকম ভাবে কাজ করে। আমাদের স্কিনে যদি কোনো গরম, যেই বললাম যে চায়ের কাপ থাকলে হাত থেকে গেলাম, সঙ্গে সঙ্গে আমার হাতটা তুলে নিতে হবে। বা ঠান্ডা বরফের মধ্যে আমি যখন পড়াতে হাতটা এরকম কেউ নিয়ে ফাট করে বরফের অমনি আমি ছায়া খাবো, বাবারে কেন, বরফ ঠান্ডা প্রচন্ড জোরে লাগবে, বাবারে ঠান্ডা। আবার সেম অ্যাজ গরম চায়ের মধ্যে আঙুলটা চুবিয়ে দিলাম, গরম হাত পুড়ে গেল। কি করে আমরা বুঝতে পারছি? কারণ স্কিনের মধ্যেও ছড়িয়ে আছে নার্ভস। এই নার্ভস মেসেজটা দিয়ে দিচ্ছে স্পাইনাল কর্ডের থ্রুতে চলে যাচ্ছে ব্রেনে। সেই একই জিনিস কি যাচ্ছে মেসেজ, মানে একটা ইম্পালস জেনারেট হচ্ছে, ইম্পালসটা গিয়ে স্পাইনাল কর্ডে যাচ্ছে, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে যাচ্ছে। ব্রেন রিকগনাইজ করছে ওই ইম্পালসটা কিরকম রেসপন্স, এটা কি হিট মানে তাপ, নাকি কোল্ড ঠান্ডা, কিরকম, নাকি কারেন্ট, সেই ইম্পালসটাকে রিকগনাইজ করছে ব্রেন, করে আমাদের মেসেজ দিচ্ছে যে এখানটা গরম আছে হাতটা সরিয়ে নাও, বা এখানে ঠান্ডা আছে হাতটা সরিয়ে নাও। এইভাবে আমাদের ব্রেন কি করছে, মেসেজ দিচ্ছে, থ্রু নার্ভসই মেসেজ দিচ্ছে, স্পাইনাল কর্ডের থ্রুতে মেসেজ, নার্ভসের মাধ্যমে মেসেজ পাচ্ছি এবং আমরা হাতটা সরিয়ে নিচ্ছি। তাই স্কিনও এইভাবে আমাদের সেন্স অর্গান, এই সেন্স অর্গান, এরা নার্ভসের মাধ্যমে কাজ করে। তাহলে আমরা 5টা সেন্স অর্গান জানলাম, এরাও নার্ভাস সিস্টেমে কিভাবে কাজ করে। বাকিটা ফুল বডি বললাম, ফুল বডি আমাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমে মেসেজগুলোকে ব্রেনে পাঠাচ্ছে স্পাইনাল কর্ডের মাধ্যমে, আবার ব্রেন থেকে মেসেজটাকে থ্রু আবার স্পাইনাল কর্ডের মাধ্যমে গিয়ে অল দ্য নার্ভসের মাধ্যমে গিয়ে সেই পার্টিকুলার অংশে পৌঁছাচ্ছে এবং কাজটা হচ্ছে। এইবারে আসছে কিভাবে হচ্ছে, একটু ছবি দেখিয়ে বলে। আমাদের বডিতে এইভাবে নার্ভসগুলো ছড়িয়ে আছে, এইভাবে পুরো এক্স্যাক্টলি এইভাবে নার্ভসগুলো পুরো ছড়িয়ে আছে। তো নার্ভসগুলো ছড়িয়ে থাকার জন্য পুরো বডিতে যেহেতু নার্ভস ছড়িয়েছে, ইজিলি কোনো মেসেজ ইজিলি স্পাইনাল কর্ডে চলে যাচ্ছে এখান থেকে ডাইরেক্ট, এবং স্পাইনাল কর্ডের থ্রুতে ব্রেনে চলে যাচ্ছে, খুব ফাস্ট যাচ্ছে এইভাবে। আচ্ছা, তারপরে আমি বলেছিলাম সেন্সরি নার্ভস আর মোটর নার্ভস, এটাও সেই একই জিনিস। একটার মাধ্যমে কি হচ্ছে, কোনো সেন্স বা কোনো মেসেজ, কোনো জায়গায় কোনো ড্যামেজ হলে এই মেসেজটা থ্রু আমাদের বডিতে চলে যাচ্ছে, ব্রেনে, স্পাইনাল কর্ডে যাচ্ছে, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে চলে যাচ্ছে। আবার ব্রেন যখন কোনো অ্যাকশন করতে বলছে আমাদের, ব্রেন মেসেজটাকে স্পাইনাল কর্ডে পাঠাচ্ছে, স্পাইনাল থ্রুতে নার্ভসের মাধ্যমে আমাদের সেখানে সেই অর্গানটায় চলে আসছে, আমি হাতটা সরিয়ে নিলাম বা পাটা সরিয়ে নিলাম এইভাবে। তাহলে মোটর নার্ভ, সেন্সরি নার্ভস, এটাকে আমরা জানলাম। তারপরে আমরা এটা জানলাম যে নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে, লাইক আ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর ফেসবুক মেসেঞ্জার, এটাও জানলাম। তারপর এটা জানলাম যে অ্যাকশন কাজ দু রকমের হয়, একটা ভলেন্টারি অ্যাকশন, একটা ইনভলেন্টারি অ্যাকশন। ভলেন্টারি অ্যাকশন মানে যেটা আমরা ইচ্ছা করে নিই, মানে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছায় যে কাজগুলো করি, অ্যাকশন মানে দৌড়ানো, রানিং, ওয়াকিং, টকিং, হাত নাড়াচ্ছি, সাইক্লিং, যেটা আমরা ইচ্ছা করে করছি, এটা ভলেন্টারি অ্যাকশন, যেটা আমরা জানি না, আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে বডির মধ্যে, এগুলোকে বলে ইনভলেন্টারি অ্যাকশন। যেমন ওই যে বললাম ব্লাড সার্কুলেশন, তারপরে তোমার হার্ট বিটিং, ব্লাড সার্কুলেশন, তারপরে ফর্মেশন অফ ইউরিন, মানে টয়লেট, জলটা খাচ্ছি ওটা থেকে টয়লেট জেনারেট হওয়া, ডাইজেশন অফ ফুড, খাবারটা পেটের মধ্যে হজম হয়ে যাচ্ছে, এগুলো অটোমেটিক হচ্ছে, এগুলো আমরা নিজে কন্ট্রোলে করছি না। এই ইনভলেন্টারি ফাংশন গুলো নার্ভসই করে, এই ভলেন্টারি ফাংশন, ইনভলেন্টারি ফাংশন দুটোই নার্ভসের মাধ্যমেই হয়ে থাকে। এবার চলে আসছে রিফ্লেক্স অ্যাকশন। বলেছি রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে খুব ফাস্টেস্ট যে অ্যাকশনটা, যেটা বোঝাচ্ছিলাম যে খুব ফাস্ট আমরা রিঅ্যাক্ট করতে পারি, চোখের পাতা বা হাতে কোনো কিছু ফুটলে বা হাতে কোনো গরম ছ্যাঁকা খেলে বা কারেন্ট খেলে সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে নিতে পারি। কেন? এটা রিফ্লেক্স অ্যাকশনের মাধ্যমে প্রচন্ড ফাস্ট আমরা বুঝতে পারি, এটাকে বলে রিফ্লেক্স অ্যাকশন। এবার চলে আসছে, এটাও বলেছিলাম রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশনটা এইভাবে কাজ করে, দেখো ডায়াগ্রাম দিয়েছে এখানে, এইভাবে রিফ্লেক্স অ্যাকশনটা কাজ করে। এখান থেকে মেসেজটা থ্রু স্পাইনাল কর্ডে যায়, স্পাইনাল কর্ডের থ্রুতে চলে যায় ব্রেনে, ব্রেনে চলে গেল, ব্রেনে যায়, ব্রেন থেকে আবার সেই মেসেজটা আবার আসে স্পাইনাল কর্ডে থ্রু, আবার সেখানে সঙ্গে সঙ্গে আমরা হাতটা তুলে নিই পিন থেকে। এইভাবে হাতে পায়ে যদি কোনো কাটা ফোটে তাও আমরা এইভাবে রিঅ্যাক্ট করি, পায়ে যদি কোনো কাটা ফোটে সেটাকেও আমরা এইভাবে সঙ্গে সঙ্গে পাটা উঠে যায় আমাদের অটোমেটিক, তারপর আমরা লিংড়ে লিংড়ে চলতে যাই, কেন পাটা আরো কাটা ফুটে যাবে এই জন্য, বা পেন হয়। তো এইগুলো হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, খুব ফাস্ট রিঅ্যাকশন গুলো হয়। আইস, এবারে আমাদের অর্গানস গুলো কিভাবে কাজ করে সেটাও বলেছি, কত ফাস্ট কাজ করে সেটাও বলেছি। ওকে, এইবারে আমাদের যে ইম্পর্টেন্ট যে অর্গানস গুলো বললাম, এই অর্গানস গুলোকে আমরা কি করে সেফ রাখতে পারি। আমাদের তো ইম্পর্টেন্ট সেন্স অর্গানস এগুলো, মানে এই যে আইজ, ইয়ার্স, নোজ, মাউথ, টাং, তারপরে তোমার স্কিন, এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা সেফ কি করে রাখতে পারি। তো এগুলোকে আমাকে মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? যদি আমাদের আইজ কে আমরা ভালো রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভিটামিন এ ভালো করে খেতে হবে। ভিটামিন এ যদি আমরা ভালো করে খাই, তাহলে কি হবে? আমাদের চোখের কোনো প্রবলেম হবে না। সেটা কিসে আছে? স্পিনাচ, গ্রিন ভেজিটেবলস, ক্যারট, এগুলোর মধ্যে থাকে, ক্যারেটে থাকে।
তারপরে তোমার পাকা ম্যাঙ্গো, রাইপ ম্যাঙ্গোতে থাকে, ঠিক আছে, ম্যাঙ্গোতে থাকে, ফিশে থাকে, গ্রিন ভেজিটেবলসে থাকে, স্পিনাচে থাকে ভিটামিন এ। এটা কনজিউম বেশি করে যদি আমরা খাই আর চোখে যদি ভালো করে জল ঝাপটা দিই তাহলে আমাদের আইসটা ভালো থাকবে। এই জিনিসগুলো করলে আমাদের আইসটা ভালো থাকবে। ওকে, ইয়ারে কি করতে পারি, ইয়ারের প্রোটেকশন জন্য কি করতে পারি, ইয়ারে আমরা যখন তখন কোনো কাঠি বা কোনো ম্যাচস্টিক ঢুকিয়ে যেন পরিষ্কার না করবে, কোনো রিলিজ জাতীয় জিনিস ঢুকিয়ে যেন পরিষ্কার না করতে যাই, তাতে কি হবে, ইয়ার ড্রামটা ফুটো হয়ে যাবে আর মানুষ আর সারা জীবনের মতো আর কানে শুনতে পাবে না, কালা হয়ে যাবে। ওই জন্য আমাদের উচিত কি, কান পরিষ্কার করার জন্য কোনো রকম ধারালো ম্যাচস্টিক বা কোনো নিডল জাতীয় জিনিস ব্যবহার না করা, এক নম্বর। আর কি হতে পারে, ইয়ার্স ইয়ার্স এর জন্য লাউড মিউজিক থেকে দূরে থাকা, মানে খুব জোরে সাউন্ড, লাউড মিউজিক কোথাও বাজছে তার পাশ থেকে পাস না করা বা কানে হাত দিয়ে তাহলে পাস করা। কেন, ওই লাউড মিউজিকেও ইয়ার ড্রাম ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ কানের পর্দা ফেটে যেতে পারে লাউড মিউজিকে, প্রচন্ড হাই লাউড মিউজিক যখন বড় বড় স্পিকার গুলো বাজে ওর পাশ থেকে কানে হাত দিয়ে যাওয়া উচিত, কেন, নাহলে ইয়ার ড্রামস ফেটে যেতে পারে, ড্যামেজ হতে পারে, ফেটে না গেলেও ড্যামেজ হতে পারে, তো ওটা বিশাল এফেক্ট করতে পারে। তাহলে ইয়ারের প্রোটেকশনের জন্য আমরা লাউড মিউজিকটাকে অ্যাভয়েড করতে হবে, বা লাউড মিউজিক কাছ থেকে কানে হাত চাপা দিয়ে যেতে পারি ওখান থেকে। আর কি করতে পারি, কোনো শার্প অবজেক্ট দিয়ে যেন কান না আমরা না খোঁচাই, নাকের মধ্যে না ঢুকাই, এটা করতে পারি। কটন ক্লথ থাকলে কটন ক্লথকে ভিজিয়ে তারপর আমরা কানটাকে পরিষ্কার করতে পারি, এটা একটা করতে পারি। এইভাবে আমরা কানের ইয়ারের মেনটেন্স করতে পারি, ইয়ারটাকে মেনটেন করলে আমাদের ইয়ারটা ভালো থাকবে, ইয়ারটা ময়লাও হবে না, তার সাথে সাথে সেফও থাকবে। এইভাবে আমরা আইস প্রোটেকশন বললাম, ইয়ারের প্রোটেকশন বললাম। এবার আসছে নোজ, নোজের জন্য আমরা একটা জিনিসই করতে পারি, নোজের জন্য আমরা হ্যাঙ্কারচিফ ইউজ করতে পারি, এই যে হ্যাঙ্কারচিফ, হ্যাঙ্কারচিফ আমরা ইউজ করতে পারি। আমাদের ধরো হ্যাচ্ছি হলো, তো আমরা কি করবো, এই আমরা হ্যাঙ্কারচিফ ইউজ করবো বা রুমাল ইউজ করবো। রুমাল ইউজ করে নাকের মধ্যে কোনো ময়লাও বাইরে বেরোলো না, বা বাইরে থেকে কোনো ময়লাও নাকের মধ্যে ঢুকতে পারবে না। বা এখন ওই করোনার সময় মাস্ক, আমরা মাস্ক ইউজ করতে পারি, করোনার সময় যখন খুব ভাইরাস হয়েছিল বা সর্দি কাশি জ্বর হলে আমরা মাস্ক ইউজ করতে পারি, আমার ভাইরাসটা অন্য কোথাও না যেতে পারে বা অন্য কারোর ভাইরাসও আমার বডিতে না আসতে পারে, তো মাস্ক ইউজ করতে পারি না নাকটাকে সেফ রাখার জন্য। প্লাস হ্যাঙ্কারচিফ বললাম, হ্যাঙ্কারচিফ ইউজ করতে পারি নাকটাকে সেফ রাখার জন্য, নাকের মাধ্যমে কোনো রকম ড্যামেজ না হয়। এবার হচ্ছে টাং, টাং পরিষ্কার রাখার জন্য আমরা কি করতে পারি, টাং ক্লিনার, জিভটা পরিষ্কার করার জন্য জিভ ছালনি হয়, এরকম করে পরিষ্কার করতে হয় জিভে, এরকম একটা জিনিস হয়, এটাকে প্রেস করে 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 জিভ পরিষ্কার করতে হয়, জিভ ক্লিন করতে হয়, বার করে এরকম করে করতে হয়। এই যে ক্লিন করতে হয় টাং ক্লিনার, টাং ক্লিনার দিয়ে ভালো করে টাংটা ক্লিন করতে হয়। এই ক্লিন করলে কি হবে, টাঙের মধ্যে ময়লা থাকবে না, কোনো রকম ব্যাকটেরিয়া জার্মস থাকবে না, তাহলে আমাদের কি হবে, শরীরে সেই জার্মসটা ঢোকার চান্সও নেই, তাহলে আমাদের বডি সেফ থাকবে, বডি ভালো থাকবে। তাহলে এইভাবে টাংটা ক্লিন করতে পারি আমরা। সেকেন্ড হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে স্কিন, স্কিনটাকে আমরা কি করে ভালো রাখতে পারি, স্কিন ভালো রাখার রাস্তা হচ্ছে জল, বেশি করে ওয়াটার ইনটেক করা, বেশি করে ওয়াটার ইনটেক করা, গ্রিন ভেজিটেবলস ফ্রুটস খাওয়া বেশি করে, তাহলে স্কিন ভালো থাকবে। বেশি করে ফ্রুটস খেলে, বেশি করে গ্রিন ভেজিটেবলস খেলে আমাদের কি হবে, স্কিনটা ভালো থাকবে, আর বেশি করে জল খেলে, এগুলো খেলে আমাদের স্কিনটা ভালো থাকবে। এবার স্কিন, এছাড়া স্কিনকে ক্লিন কি করে রাখবো, সোপ দিয়ে চান করা, সোপ দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে চান করা, চান করে ক্লিন টাওয়াল দিয়ে ভালো করে বডিটাকে রাব করে নেওয়া, ভালো করে মুছে নেওয়া, তাতে কি হবে, আমাদের বডিটা ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে। ক্লিন থাকলে কি হবে, আমাদের কোনো রকম জার্মস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না বডিটা, স্কিনে, তো স্কিনটা তাহলে ভালো থাকবে। এছাড়া খেতে হবে কি বলেছি, ভেজিটেবলস ফ্রুটস, এগুলো খেতে হবে। কি কি ভেজিটেবলস ফ্রুটস খেতে হবে তার মধ্যেও বলে দিচ্ছি। ফ্রুটসের মধ্যে অরেঞ্জেস, অ্যাপেল, ব্যানানা, এই ধরনের ফ্রুটস খেতে পারো। দই খেতে পারো, দই, কার্ড, কিউকুম্বার মানে শসা খেতে পারো, তারপরে টমেটো, টমেটো, তারপর বিটরুট, পালসেস, এই জিনিসগুলো খেলে আমাদের স্কিন ভালো থাকে। ওকে, এইগুলো খেলে কি হবে, আমাদের স্কিন ভালো থাকে। এছাড়া কি করতে হবে, আমাদের ক্লিন টাওয়াল এবং ফ্রেশ টাওয়াল ইউজ করতে হবে, মুখ মুছতে হবে, বারবার মুখ ধুতে হবে, সোপ ইউজ করতে হবে। সোপ ইউজ করলে কি হবে, সোপ ইউজ করলে আমাদের গাটা ক্লিন থাকবে, বডি ফুল বডি ক্লিন থাকবে। এইভাবে আমরা নিজের স্কিনটারও যত্ন নিতে পারি বা স্কিনটাকেও ভালো রাখতে পারি। ওকে বন্ধুরা, আজকে রিফ্লেক্স নার্ভাস সিস্টেম এতখানি আছে, তো নার্ভাস সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করলাম আজকে, আওয়ার নার্ভাস সিস্টেম চ্যাপ্টার 3। তো এই ব্যাপারে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করতে পারো। এছাড়া লাইক করবে, শেয়ার যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি সাপোর্টিং সলিউশনে কোনো ভিডিও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো বাচ্চারা। ওকে, বাই বাই।